विश्वरूपस्य भर्जयासि पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। শ্রী মা লক্ষ্মীর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, সন্ধ্যের প্রদীপ এবং ধূপ আমরা সবাই জ্বালাই। সন্ধে দেওয়ার সময় শঙ্খ বাজাই, মা লক্ষ্মীকে আহ্বান করি আমাদের ঘরে। এই সময় প্রদীপ প্রজ্বলনের সময় এমন এক মন্ত্র যা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় বলে হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে, তাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্রীহরি বিষ্ণুপত্নী দেবী মহালক্ষ্মী ধন সম্পত্তি বৈভবের সুখ অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সর্বজন বিদিত, তা আমরা সবাই জানি। পৌরাণিক মত অনুসারে দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে। অসুর ও দেবতাদের সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উৎপন্ন হন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীর সঙ্গে অমূল্য রত্ন মণি মুক্তা কড়ি সব কিছুর অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী সঙ্গে নিয়ে আসেন। এই সমস্ত ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী নিজেই। সন্ধ্যাকালে বাড়িতে বাড়িতে ধূপ দীপ দিয়ে দেবী দেবতাদের আহ্বান করা হয়, আরতি করা হয়। অনেকে এ সময় আবার মন্ত্র উচ্চারণও করেন পুজো সম্পন্ন করার জন্য। শাস্ত্রমতে সন্ধ্যা প্রদীপের সময় বিশেষ এক মন্ত্র উচ্চারণ করলে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন বলে সনাতন হিন্দু ধর্মে বলা হয়ে থাকে। দেবীর সামনে ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্রটি হল শুভং করতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে। বন্ধুরা, এর বাংলা মানে হলো প্রদীপের প্রকাশকে নমন করছি, যা পরিবেশ শুভ স্বাস্থ্য ও সমৃদ্ধির আগমন ঘটায়, যা পরিবেশ ও মনের অর্থনৈতিক আবেগ ও নেতিবাচক শক্তিকে নষ্ট করে। প্রদীপ জ্বালালে সমস্ত শত্রু ধ্বংস হয় এবং পরিবারের সুখ শান্তি বাস হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটায়। সেই জন্য হিন্দু সনাতন ধর্মে সন্ধ্যার সময় আরতি করার সময় প্রদীপ প্রজ্বলনের সময় এই মন্ত্র উচ্চারণ করা হয়। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। শ্রী মা লক্ষ্মীর চরণে প্রণাম জানাই, সবার মঙ্গল কামনা করি। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।